নমস্কার বন্ধুরা, আমাদের স্বাস্থ্য বিষয়ক চ্যানেলে আপনাদের স্বাগত। বর্তমানে ডায়াবেটিস এমন একটি রোগ যা প্রতিটি পরিবারে দেখা যায়। অনেকেই ডায়াবেটিস ধরা পড়ার পরে ভয় পেয়ে যান। কেউ কেউ ভাবেন যে সারা জীবন আর ভালোভাবে খাওয়া যাবে না। আবার কেউ মনে করেন যে শুধু ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কথা হলো, ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি আপনার জীবনযাপন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে ডায়াবেটিস হয়, কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন, কি খাবেন এবং কি খাবেন না, কোন ভুলগুলি এড়িয়ে চলবেন। প্রথমে আসি, ডায়াবেটিস কি। আমাদের শরীরে ইনসুলিন নামে একটি হরমোন থাকে, যা অগ্ন্যাশয় নামক গ্রন্থি থেকে ক্ষরণ হয়। এই ইনসুলিন রক্তে থাকা শর্করাকে শরীরে পৌঁছে দেয়, যাতে শরীর শক্তি পায়। যখন শরীরে ইনসুলিন ঠিকমতো তৈরি হয় না বা ইনসুলিন ঠিকঠাক কাজ করে না, তখন রক্তে শর্করা বেড়ে যায়। এই অবস্থাকেই ডায়াবেটিস বলে আখ্যায়িত করা হয়। ডায়াবেটিসের লক্ষণ। ডায়াবেটিস হলে সাধারণত কিছু কিছু লক্ষণ দেখা দিতে পারে। বারবার প্রস্রাব হওয়া, অতিরিক্ত তৃষ্ণা লাগা, অতিরিক্ত খিদে পাওয়া, শরীর দুর্বল লাগা, ওজন কমে যাওয়া, ঝাপসা দেখা, ক্ষত শুকোতে দেরি হওয়া ইত্যাদি লক্ষণগুলি প্রকাশ পায়। অনেক সময় মনে রাখবেন, কোনো লক্ষণ ছাড়াই ডায়াবেটিস আপনার হতে পারে, তাই নিয়মিত পরীক্ষা করা জরুরি। 1 নম্বর, নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রথম ধাপ হলো নিজের রক্তের শর্করা সম্পর্কে ধারণা রাখা। অনেকেই ওষুধ খান কিন্তু কোনো পরীক্ষা করান না। এতে ঠিক বোঝা যায় না চিকিৎসা ঠিকভাবে কাজ করছে কিনা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফাস্টিং ব্লাড সুগার, পিপি ব্লাড সুগার এবং HbA1c টেস্ট করান। HbA1c তে গত 2 থেকে 3 মাসের রক্তে শর্করার মাত্রার ধারণা দেয়। 2 নম্বর, ওষুধ ঠিকমতো খান। অনেক রোগী একটি বড় ভুল করেন। যখন রক্তে শর্করা কিছুটা কমে আসে, তখন নিজে থেকেই ওষুধ বন্ধ করে দেন। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে ওষুধ বন্ধ করা যাবে এমনটা নয়। শুধুমাত্র চিকিৎসক বলতে পারবেন ওষুধ চলবে না বন্ধ থাকবে, বা ওষুধের পরিবর্তন হবে কিনা। 3 নম্বর, প্রতিদিন হাঁটুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাঁটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি হাঁটেন বা ব্যায়াম করেন, তখন শরীরের পেশিগুলো রক্ত থেকে গ্লুকোজ ব্যবহার করতে শুরু করে, ফলে রক্তে শর্করার মাত্রা কমতে থাকে। প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট হাঁটার চেষ্টা করুন। যদি একসাথে 30 মিনিট হাঁটা সম্ভব না হয়, তাহলে 15 মিনিট করে হাঁটার চেষ্টা করুন। 4 নম্বর, ওজন নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজন ডায়াবেটিস নিয়ন্ত্রণ কঠিন করে তোলে। বিশেষ করে পেটের চর্বি অতিরিক্ত ইনসুলিনের কার্যকারী ক্ষমতা কমিয়ে দেয়। তাই ধীরে ধীরে ওজন কমানোর চেষ্টা করুন। হঠাৎ করে ক্রাশ ডায়েট করবেন না। নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যের মাধ্যমে ওজন কমান। 5 নম্বর, খাবারের প্রতি সচেতন হন। অনেকেই মনে করেন ডায়াবেটিস হলে ভাত খাওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। ভাত খেতে পারবেন, কিন্তু পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। প্লেটের অর্ধেক অংশে শাকসবজি রাখুন। 1/4 প্রোটিন, যেমন মাছ, ডিম বা ডাল রাখুন। বাকি অংশে ভাত বা রুটি রাখুন। এভাবে খাদ্যাভ্যাস গ্রহণ করলে রক্তে শর্করার মাত্রা বাড়ার পরিমাণ কম থাকে। 6 নম্বর, মিষ্টি ও চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলা। রসগোল্লা, লাড্ডু, চিনি, মিষ্টি দই, সফট ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক ইত্যাদি চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন, কারণ এগুলি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। তাই এসব খাবার যতটা কম খাওয়া যায় সেটাই ভালো। বিশেষ কোনো অনুষ্ঠানে পরিমিত খাওয়ার চেষ্টা করুন। 7 নম্বর, পর্যাপ্ত জল পান করা। রক্তে শর্করা বেশি থাকলে শরীর প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত শর্করা বের করে দেওয়ার চেষ্টা করে, ফলে শরীরে জলের ঘাটতি দেখা দিতে পারে। তাই সারাদিন পরিমাণ মতো জল পান করা জরুরি। তবে যাদের কিডনির সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জল পান করবেন। 8 নম্বর, পর্যাপ্ত ঘুম। অনেকেই রাত জেগে মোবাইল ব্যবহার করেন। কম ঘুম শরীরে হরমোনের নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করতে পারে, ফলে শরীরে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টার পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন। 9 নম্বর, মানসিক চাপ কমান। দীর্ঘদিন মানসিক চাপ থাকলে শরীরে কিছু হরমোনের পরিবর্তন হয়, যা শরীরে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই মানসিক চাপ কমাতে নিয়মিত হাঁটুন, পরিবারের সাথে সময় কাটান।
এবং প্রয়োজনে যোগ ব্যায়াম এবং মেডিটেশন করুন। 10 নম্বর, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। ডায়াবেটিস শুধু শর্করা বাড়ায় না, চোখ, কিডনি, স্নায়ুতন্ত্র এবং হৃদযন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে। তাই বছরে অন্তত একবার চোখ পরীক্ষা, কিডনি পরীক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি। ডায়াবেটিস রোগীদের সাধারণত যে 5টি ভুল করে থাকে। প্রথম ভুল, নিজে থেকে ওষুধ বাদ দেওয়া। দ্বিতীয় ভুল, চিকিৎসকের পরামর্শ ছাড়া ডায়েট পরিবর্তন করা। তৃতীয় ভুল, ব্যায়াম না করা। চতুর্থ ভুল, নিয়মিত পরীক্ষা না করা। পঞ্চম ভুল, ভেষজ বা অপ্রমাণিত চিকিৎসার ওপর নির্ভর করা। শেষ কথা, ডায়াবেটিস কোনো অভিশাপ নয়। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণ, মানসিক চাপ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে ডায়াবেটিস নিয়ে দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরো এমন নির্ভরযোগ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।